তাহলে কি ইকরা নিজেই পরকীয়ার সাথে জড়িত ছিল? ইকরা আত্মহত্যা করার পূর্বে ইকরা সিগারেট, গাঁজা, মদ এবং ঘুমের ওষুধ সেবন করে। জাহের আলভী নেপালের উদ্দেশ্যে শুটিং এ বের হয় 25 তারিখ দুপুর বেলা। 25 তারিখ থেকে 27 তারিখ এই 3 দিন জাহের আলভীর স্ত্রী ইকরার বান্ধবীরা এবং বন্ধুরা আসে। 25 তারিখ এবং 26 তারিখ এই 2 দিন আসে তার 2 বান্ধবী এবং দীর্ঘ রাত পর্যন্ত সময় কাটায়, পরবর্তীতে চলে যায়। এবং 27 তারিখে 2 বান্ধবীর সাথে একজন ছেলেকেও আসতে দেখা যায়। জাহের আলভীর স্ত্রী জাহের আলভীর পার্সোনাল সেক্রেটারিকে দিয়ে সিগারেট এবং ঘুমের ওষুধ দোকান থেকে আনায়। কেন এত কলহ এই সংসারে? এই বিষয়টা আপনাকে বুঝতে হলে একটু পিছনের দিকে যেতে হবে। সালটা ছিল 2010। জাহের আলভী এবং ইকরা খুব অল্প বয়সেই তারা পালিয়ে বিয়ে করে। আলভীর পরিবার খুব সহজে মেনে নিলেও ইকরার পরিবার তাদের বিয়ে মানে না, বরং ইকরার পরিবার জোর করে ইকরাকে আলভীর সাথে বিয়ে হওয়ার পরেও অন্য জায়গায় ইকরার সম্মতিক্রমে বিয়ে দিয়ে দেয়। কিন্তু এইদিকে আলভীর সাথেও কিন্তু ইকরার বিয়ে হয়েছিল। পরবর্তীতে দেখে ইকরার পরিবার যেখানে তারা বিয়ে দিছে সেখানে মনোমালিন্য, শান্তি হইতেছে না। তারা কিছু না করতে পেরে পরবর্তীতে আবার জাহের আলভীর কাছে ইকরাকে ফিরিয়ে দেয়। জাহের আলভী শত কষ্ট মেনে নিয়েও ইকরাকে আবার কাছে টেনে নেয়। এখন আসা যাক আসল কথায়। যেহেতু আলভী এবং ইকরা অল্প বয়সে পালিয়ে বিয়ে করেছিল, 2 পরিবার জানার পরও ইকরার পরিবার ইকরার সম্মতিক্রমে অন্য এক ছেলের সাথে আবার বিয়ে দিয়ে দেয়। কিন্তু তখনও কিন্তু ইকরা এবং আলভী দুইজনই জামাই বউ ছিল, অর্থাৎ তাদের মধ্যে কোনো ডিভোর্স হয়নি। একজন স্ত্রী থাকা সত্ত্বেও অন্য জায়গায় সম্মতিক্রমে মেয়ের কিভাবে বিয়ে হয়? জাহের আলভীর ফেসবুকের পোস্ট অনুযায়ী জাহের আলভীর বাসার 25 থেকে 27 তারিখের সিসিটিভি ফুটেজ তদন্ত করা উচিত। জাহের আলভী যদি এখনো বিদেশে থাকে অবশ্যই তাকে দেশে আসতে হবে এবং তার ফোন পুলিশের হস্তান্তর করতে হবে। পুলিশ জাহের আলভী এবং তার স্ত্রীর কথোপকথন অবশ্যই মিলিয়ে দেখবে। 25 তারিখে দুপুরবেলা আলভী যখন নেপালের উদ্দেশ্য বাসা থেকে বের হয়, তারপরে ইকরার 2জন বান্ধবী আসছিল। কেন আসছিল, কিসের জন্য আসছিল এবং কারা তারা তা খতিয়ে দেখতে হবে। শুধু 25 তারিখে না, তারা 2জন আবার 26 তারিখেও যায় আলভীর বাসায় এবং 27 তারিখে সেই বান্ধবী 2জন যায়, তার সাথে একজন ইকরার নাকি ছেলে বন্ধু সেও যায়। এই ছেলে বন্ধু কে ছিল তাও খতিয়ে দেখতে হবে এবং ওই যে 2 বান্ধবী তাদেরকেও খতিয়ে দেখতে হবে। দীর্ঘ 15 বছরে ইকরা অনেকবার আত্মহত্যা করতে চাওয়ার কারণ কি আর কেনই বা আত্মহত্যা করলো এর সঠিক তদন্ত করতে হবে। যে পরকীয়া প্রেমের গুঞ্জন এটা কতটুকু সত্য বা কতটুকু বাস্তব তা প্রমাণের আলোকে তুলে ধরতে হবে। সবশেষে একটা কথাই বলবো, যিনি প্রকৃত দোষী তাকে আইনের আওতায় এনে যথাযোগ্য শাস্তি প্রদান করতে হবে। আর সরি টু সে, আজকে আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ কারণ আমি অসুস্থ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।